তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। নূরের কপালে সে তাবিজটি ছুঁইয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তে সবকিছু বদলে যায়। নূরের ভেতরে ঢুকে পড়ে এক অদৃশ্য শক্তি। সে দাঁড়িয়ে থাকলেও তার আত্মা ছিটকে পড়ে এক ভিন্ন বাস্তবতায়, এক জগৎ যেটা সময় স্থানের বাইরে। নূরকে পাঠানো হলো সেই জগতে, যেই জগতে শয়তান সশরীরে অবস্থান করে। অচেনা গন্ধ, অচেনা আলো আর অচেনা ভয়, এই জগৎ ত্রিমাত্রিক জগৎ, যেখানে ভালো ও মন্দের চূড়ান্ত লড়াই চলেছে যুগ যুগ ধরে। নূরের দেহে এখন আর সে একা নেই। তার ভেতরে জেগে উঠেছে এক প্রাচীন জিন, যার নিয়তি একবার ঘুম ভাঙলেই রক্ষা করতে হবে গোটা অস্তিত্বকে। ওই জগতের গভীরে অপেক্ষায় ছিল এক শয়তান, নিঃশেষকরণ ও বিভ্রান্তির প্রতীক। সে জানত কেউ আসবে তার কাছে, তাই সে তৈরি। লড়াই শুরু হয়। এদিকে এই জগতের সেই নিঃশব্দ লোক, সে বসে থাকে এক রহস্যময় চক্রের মাঝে। বাতাস থেমে যায়। তাদের যুদ্ধটা হয় অনেকটা বিস্ফোরণের মতো। যে যাকে পাচ্ছে যেন ছিঁড়ে খাবে এমন। বুড়ো লোকটি তখনও তার ধ্যানে মগ্ন। সে তার প্রভুর ডাকে সাড়া পেলেই হয়তো তার সর্বোচ্চটা প্রয়োগ করবে। আর এইদিকে শয়তানকে বারবার ছিঁড়ে ফেলার পরও যেন সে মরছে না। এক রুদ্ধশ্বাস মুহূর্ত, ব্যাখ্যা করার মতো নয়। অন্যদিকে শয়তান নিজেও আপ্রাণ চেষ্টা করছে নূরের ভেতরে থাকা জিন এবং এই নূরকে শেষ করে তার রাস্তার বাধা সরিয়ে ফেলতে। লোকটি চোখ বন্ধ করে উচ্চারণ করে এক প্রাচীন মন্ত্র, যা এই জগতের সীমানা ভেদ করে পৌঁছে যায় সেই ত্রিমাত্রিক জগতের মাটিতে। নূরের ভিতরে জিন তখন শক্তির শিখরে। তার হাত জ্বলছে আগুনের মতো, আর চোখে স্পষ্ট তীব্র প্রতিশোধের আগুন। এটা ছিল নূরের ভেতরে থাকা জিনের প্রতিশোধ আর বুড়োর হত্যা। বুড়ো এবং নূরের ভেতরে থাকা জিন দুজনেই অপেক্ষায় ছিল আজকের এই মুহূর্তের জন্য। সে ঝাঁপিয়ে পড়ে শয়তানের দিকে, আর ঠিক সেই সময় এই জগৎ থেকে লোকটির মন্ত্র আঘাত হানে অন্য জগতে। দুই জগতের দুটি আঘাত একসাথে গিয়ে বিঁধে শয়তানের বুকে। শয়তান চিৎকার করে ওঠে। দুই জগৎ কেঁপে ওঠে। এই আঘাত ছিল চূড়ান্ত। শয়তান ধ্বংস হয়। কিন্তু শেষ মুহূর্তে লোকটি তার সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলে। তার শরীর পুড়ে যায় ধোঁয়ায়, নিঃশব্দে হারিয়ে যায় সময়ের সীমানায়। আর নূর, সে ফিরে আসে।